আসলে জানেন স্যার, এই জন্যই আমরা আপনার মেয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আপনি যদি দয়া করে আমাদের এখানকার বাচ্চাদের সপ্তাহে অন্তত একদিন নাচ শেখান। আপনাকে বলার মতো সাহস আমাদের হবে না, কিন্তু স্যার আপনার মেয়ে সেও তো খুব ভালো নৃত্যশিল্পী। সে যদি সপ্তাহে অন্তত একবার আমাদের এখানে এসে দেখিয়ে দিত তাহলে খুব ভালো হতো স্যার। না না, দেখুন, মোর ঝিঁর বে সাধনা করার সময়, আর মু চাহে না যে সাধনা ছাড়া আও কোনসি ব্যাপারে সে মন দেয়। কিন্তু যেহেতু আপনাদের সেবামূলক প্রতিষ্ঠান, এবং মু মনে করি যে প্রত্যেকেরই ছেলেবেলা থেকে একটা সোশ্যাল কমিটমেন্ট থাকা উচিত, তাই মোর ঝিঁ এখানে এলে মু আপত্তি করে দিই। তাহলে আমাদের বাচ্চাগুলোর খুব উপকার হবে স্যার। সত্যি কথা বলতে কি, আমরা তো তেমন সাম্মানিক দিতে পারবো না, কেননা আমাদের ফান্ড খুবই কম। ওই যাতায়াত বাবদ এইটুকুই আর কি। আপনাদের কিচ্ছি দিতে হেবনি। হ্যাঁ, কাজল এপটে আসার জন্যে কোনো টাকা নেবে না, আর যাতায়াতের খরচ বহন করার মতো সামর্থ্য আমি আছি। কি বলবো স্যার, আপনি একজন বড় মানুষ, মহান মানুষ, তাই এই কথাটা কত সহজভাবে আপনি বলতে পারলেন। না না, মু কোনো বড় মানুষ টানুষ নহে, মু সাধারণ কথা সাধারণভাবে বলেছি। আচ্ছা, আজ তাহলে উঠি। হ্যাঁ স্যার, আমাদের এখানে একজন ক্রিয়েটিভ হেড আছেন, আপনি একটু ওনার সঙ্গে দেখা করে যাবেন না? না, মু তার সঙ্গে দেখা করে কি করবো বলুন? আসলে কি জানেন স্যার, কাজল দেবীকে ওনার সুপারভিশনেই কাজ করতে হবে, তাই আপনি যদি দয়া করে একটিবার দেখা করে যান। তিনি এখানে আছেন স্যার, আপনি অনুমতি করলে আমি আসতে বলতে পারি। হ্যাঁ স্যার, উনি আপনাদের জগতেরই লোক, একজন ক্রিয়েটিভ মানুষ। বেশ, ডাকুন। হ্যাঁ তোমার, যাও ম্যাডামকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, এসো। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানের বয়স কত হলো? এই 8 বছর ধরে চলছে। 8 বছর? কিরকম মনে হচ্ছে? দেখুন, খুব যে সাংঘাতিক ভালো কাজ হচ্ছে তা বলতে পারবো না, তবে আমরা সকলে আন্তরিকভাবে চেষ্টা করছি। সবচেয়ে বড় বাধা হলো অর্থ। অর্থ না থাকলে কি করে মনের মতো কাজ করি বলুন স্যার? তা তো ঠিকই। আসতে পার। আসুন আসুন ম্যাডাম। আসলে আপনি জয়েন করার আগে আমরা কিছু কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এনার মেয়ে তাদের মধ্যে একজন। আসলে স্যার নিজে আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন, আর দেখা করতে এসে আমাদের সঙ্গে কথাবার্তা বলে রাজি হয়ে গেছেন। ধন্যবাদ, নমস্কার। সৃষ্টি মুখার্জির নতুন ঠিকানা তাহলে এটা? বিনায়কের পাখরে শুনেছিলাম যে সে সংসার ত্যাগ করেছে, কিন্তু তাই বলে এইখানে এই অফিসে দেখবো এ স্বপ্নেও ভাবিনি। এটা কি সৃষ্টি মুখার্জির নতুন কোনসি চাল? স্যার স্যার মানে আপনারা কথা বলুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আসলে আমার আরেকটা মিটিংয়ে যেতে হবে। না 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 না, কোনসি চায়ের তো প্রয়োজন নাই, তবে মু একটা কথা ভাবছিলাম। কি স্যার? মানে আপনারা ওকে চেনেন তো? মানে আপনাদের ক্রিয়েটিভ হেড, ওর পরিচয় ভালো করে জানেন তো? নিয়তির কি পরিহাস, এখানেও আমার সূর্যের সঙ্গে দেখা হয়ে গেল। তবে পুরনো কোনো চেনার সূত্রই আর রাখবো না আমি। এখন থেকে যখন জীবনটাকে নতুন করে শুরু করেছি, তখন এখান থেকেই পরিচয় শুরু হোক। আমি আমার অতীত ভুলতে চাই আমি। মু বলছিলাম যে মু ওনাকে কিচ্ছিটা হলেও চিনি। উনি বিখ্যাত ডান্সার সৃষ্টি মুখার্জি। আপনাকে তো বলেইছিলাম স্যার, ম্যাডাম আপনাদেরই জগতের লোক, আপনি চিনলেও চিনতে পারবেন। তা স্যারকে আপনি চেনেন তো ম্যাডাম? না, এখন মোর প্রশ্ন হলো যে
যে সংস্থায় সৃষ্টি মুখার্জির মতো গোট্টেজন ডান্সার রয়েছেন সেখানে আও কনসি ডান্সারের কি প্রয়োজন বলুন? স্যার আমরা কি ম্যাডামকে কম রিকোয়েস্ট করেছি? আপনি জানেন না স্যার, ম্যাডামের ওই একটাই কথা, উনি নাচ ছেড়ে দিয়েছেন, নাচ করবেনও না আর নাচ শেখাবেনও না। তাই আমাদের রিকোয়েস্টে উনি রাজি হয়েছেন। যতদিন না নাচের টিচার আসছেন উনি আমাদের এখানে বাচ্চাদের একটু দেখিয়ে দেবেন। স্যার আপনারা তাহলে কথা বলুন, আমি একটু এগোই, আমার বিস্তর কাজ রয়েছে। নমস্কার। নমস্কার। না, সূর্য পানিগ্রাহীকে সৃষ্টি মুখার্জি চেনে না, একথা কেউ বিশ্বাস করবে? কাউকে চেনানোর দায় তো আমার নেই। তাই নতুন জীবন তো বারবারই নিজের গতিপথ পাল্টায়, তোমার পাল্টায়নি? ওর তো মনে হচ্ছে যে এটা সৃষ্টি মুখার্জির নতুন কোন চাল। কি প্রতিবাদ করলেন? মেনে নিচ্ছ? তোমার ভাবনা তোমার, তাকে প্রভাবিত করার কোনো অধিকার আমার নেই। শুনলাম জীবনে আও নাচবে না কখনো? হ্যাঁ, এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? তাই এমনিতেই অদ্ভুত সিদ্ধান্তের কারণ? সবকিছুরই কি নির্দিষ্ট কোনো কারণ থাকে সূর্য? তবু তো ঘটে, বলো। ধরে নাও এটাও তেমন কিছু। নাকি প্রতিযোগিতায় হেরে যাবে বলে আগে থেকেই জায়গা ছেড়ে দিচ্ছ? কার সঙ্গে প্রতিযোগিতা সূর্য? আমি আজ বুঝি প্রতিযোগিতা একমাত্র নিজের সঙ্গে হয়, আর কারোর সঙ্গে নয়। মু যেতে দূর তমকু জানি সৃষ্টি, তাতে এটুকু জেনেছি যে নাচ তোমার একমাত্র ভালোবাসা। হ্যাঁ, নিজের সন্তানকেও তুমি নাচের মতো ভালোবাসোনি কখনো। তো তো নাচ ছেড়ে তুমি বাঁচবে কি করে? আমার জীবনে যা ভালোবাসার তা ছেড়ে আসা এই প্রথম নয়। যা ভালোবাসার তা ছেড়ে থাকতে তো কষ্ট হয়। আমি এই কষ্টটা পেতে চাইছি। হয়তো এই কষ্টটা আঁকড়ে ধরে থাকলে আমি শুদ্ধ হব, আমার কোনো স্খলন হবে না। সংসার কি চিরদিনের পাই ছাড়লে? সংসারে ফেরার মন আমার আর নেই সূর্য। এই প্রথম জীবনের আসল মানেটা কি আমি যেন বুঝতে পারছি, বা জীবনের কঠিন দিকটা আমি দেখতে পাচ্ছি। আর কোথাও কখনো আমি কাউকে বঞ্চনা করতে চাই না। বঞ্চনা? আমি তো বিনায়ককে কোনোদিনই পুরোপুরি ভালোবাসতে পারিনি। যা পারিনি। আর নতুন করে কাউকে ঠকাতে চাই না আমি। বাজে জন্মপথ